আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আমাদের কিছু সাবস্ক্রাইবার বাকি আছে 1K সাবস্ক্রাইবার হতে, যেমন 3টা সাবস্ক্রাইবার বাকি আছে 1K সাবস্ক্রাইবার হতে। যখন আমি ভিডিওটা মেক করতেছি তখনকার কথা বলতেছি। আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে জয়েন করবেন এবং আমাদের ফেসবুক পেজ কেমন করে ফলো করবেন। তারপরে আমরা গল্পে চলে যাব। প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপের এই যে গল্প হাউস, এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে, যেখানে আমরা কথাবার্তা বলি, বিভিন্ন গল্পের লিঙ্ক শেয়ার করি। প্রথমে আমরা লিঙ্কে ক্লিক করব। তো শুরু হয়ে যাক ক্লিক। তার নিচেরটায় দেখবেন ফেসবুক অফিসিয়াল পেজ লেখা আছে, ওইখানে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফেসবুক অরিজিনাল পেজ, যেটা ওইখানে। তারপর আপনারা ফলো করবেন, পেজে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের প্রোফাইল পিকে আমরা শীঘ্রই গিভওয়ে অ্যানাউন্স করব। কয়েকদিন পর আমরা গিভওয়ে নিয়ে আসতে চলে এসেছি। তো যারা গিভওয়েতে পার্টিসিপেট করবেন, তাহলে আপনারা সকলে আমাদের ফেসবুক পেজে ফলো করে গিভওয়েতে অংশ নিতে পারেন। তাই সবাই ফেসবুক পেজ ফলো করেন বেশি বেশি। রুমে গিয়ে দেখি বিছানার উপর একটা ফোন পড়ে আছে, যা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। এখানো মোবাইল কোথায় থেকে এল? আমার ফোন তো আমার কাছেই। তাহলে এটা কার? নাকি এটা আমার আপুর ফোন? হতেও পারে। ফোনটা হাতে নিয়ে দেখি একটা ভিডিও অফ করে স্ক্রিনের সামনে রাখা আছে। খুব আগ্রহ নিয়ে আমি ভিডিওটা প্লে করলাম। ভিডিওতে দুইটা ছেলে আমাদের বাসার ভিতরে ঢুকলো। আমার রুমে এসে কি জানি একটা আমার মুখে ছিটিয়ে দিল। এরপরে আর কিছু দেখা যাচ্ছে না। ভিডিও এখানেই শেষ। এখন আমার পুরোপুরি আন্দাজ হয়ে গেছে ওরা কি করতে পারে। খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে পুরো ফ্যামিলি সহ চলে যেতে হবে। শরীরটা আজকে খুব জ্যাম ধরে আছে, তাই একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অনুভব করতে লাগলাম আমার মাথাকে জানি হাতিয়ে দিচ্ছে। চোখ খুলে তাকিয়ে দেখি রিয়া আমার মাথার কাছে বসা। সাথে সাথে লাফ দিয়ে উঠে বললাম, তুমি এখানে কি কর মানে? আসছিলাম তোমাকে ডাকতে, আর এসে দেখি তুমি ঘুমাচ্ছ। তাই ভাবলাম তোমার ঘুমের ডিস্টার্ব করে লাভ নাই। তাই তো তোমার মাথায়। আমি এগুলো পছন্দ করি না রিয়া। আর তুমি যাও, আমি আসছি। রিয় নুক্তা আকার আমার দিকে ফিরে মুখটা বাঁকিয়ে চলে গেল। আমি আস্তে আস্তে রুমে থেকে বের হয়ে গেলাম। ভিতরে গিয়ে দেখি আম্মুর পাশে রিয়ার বাবা বসে আছে, আর ওনারা কি বিষয় নিয়ে কথা বলছে। আমি যেতে, আঙ্কেল আমাকে দেখে বল। আরে বাবা, আসো আসো, আমি তো তোমার জন্যই অপেক্ষায় করছি। এখানে বসো। না আঙ্কেল, আমি এখানেই ঠিক আছে। তোমাকে যেই কারণে ডাকা এখানে। জি বলুন আঙ্কেল। মৃত্যুকে কি ডিভোর্স দিয়ে দিয়েছ? আমি মাথা নিচু করে ললাম, এখনও দেই নাই। তবে আমি এখান থেকে যখন ঢাকায় ফিরে যাব তখন দিয়ে দিব। আচ্ছা তাহলে ভালো, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দাও। তোমাকে একটা কথা বলি, মন খারাপ করবে না তো আবার? আরে না আঙ্কেল, বলেন। মন খারাপ করব কেন? যখন তোমার বাবা মৃত্যুর পথ যাত্রী তখন আমাকে বলেছিল আমার ছোট মেয়ে মানে রিয়াকে যেন তোমার সাথে বিয়ে দেই। তখন আমার মেয়ে বিদেশে ছিল দাঁড়ি। ভাবছিলাম ও আগে প্রতিষ্ঠা হোক, তারপর এই বিষয়টা নিয়ে দেখব। বন্ধুত্বের বিষয়ে ছিল তো তাই আর না করতে পারিনি। আর কয়েকদিন পর শুনি তুমি বিয়ে করে নিয়েছো। তখন আমার খুব খারাপ লাগছিল বিষয়টা। তোমার বাবার দেওয়া কথা আমি রক্ষা করতে পারি নাই। আর যখন শুনলাম তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন ভাবলাম যা হয়েছে সব ভুলে গিয়ে বন্ধুত্বের ওয়াদা রক্ষা করি। তাই তো আবার তোমার কাছে চলে এলাম। এখন কি আবার? এর মাঝে আম্মু বলে উঠল, আরে ভাই সাহেব, আমাদের ক্ষমা করবেন। আমরা এই কথাটা জানতাম না। জানলে কি আর এমন হতো? আগেই সবকিছু ঠিক করে নিতাম। লাদেন উনি কি বললেন শুনলি তো? জি আম্মু। কিন্তু ওনারা কোথায়? আর আমরা কোথায়? আবার আমার আগের একটা বউ ছিল, পরে ওনাদের মানসম্মান। রিয়ার বাবা আমাকে থামিয়ে বলল, মানসম্মানের কথা যদি চিন্তা করতাম তাহলে আর এখানে আসতাম না। এখন তুমি রাজি কি না তাই বল। আমি রাজি কি না সেটা দেখতে হবে না আঙ্কেল। আমার আম্মু আমাকে যা বলবে আমি তাই করব। অনেক ভুল করছি আমি, আর না। তাহলে এই কথাই রইল। এখন তাহলে বিয়ের কথা বলি কেমন? আঙ্কেল আরেকটা কথা। বল। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা সমস্যা নেই, সে যত পার নাও। তবে আমি চাই বিয়ের সমস্ত কাজকর্ম শেষ করে নিতে, যাতে পরবর্তীতে আর কোন ঝামেলা না হয়। ঠিক বললাম তো আবা? আমার আম্মু আবার বলে উঠল, হো এটাই ভালো হবে। আর আপনাদের চিন্তা করতে হবে না। ও মৃত্যুকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে।
আর আমি চাই এই শুক্রবারে বিয়ের সমস্ত কাজ শেষ করে নিতে। তোমরা কথা বল আম্মু, আমি কি একটু রিয়ার সাথে আলাদা করে কথা বলতে পারি? আঙ্কেল হাসি দিয়ে বলল, এটা কি আবার বলতে হয়? রিয়া ওর সাথে যা। আমি আমার রুমে চলে গেলাম। পিছন পিছন রিয়াও আসল। রিয়া এসে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি সাহেব, কিছু বলবেন কি? তুমি কি আগে থেকে জানতে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিতে চাই? খুব, বাবা সেই দিন আমাকে এই বিষয়ে বলছিল। এজন্যই তো সেই দিন তোমাকে আমি প্রপোজ করলাম। তুমি তো জান। আরে এসব কথা আর বলবে না যে আমার আগের একটা বউ ছিল। আমার সাথে তোমার যায় না। যায় না তো সবার। শুধু মানিয়ে নিতে পারলেই হয়ে যায়। তুমি এত কিছুর মালিকের পরেও তোমার ভিতরে একটু অহংকার নেই। ইচ্ছে করলে আমার থেকে ভালো কাউকে বিয়ে করতে পারতে। ভালো কাউকে বিয়ে করে আমি কি করব দাঁড়ি? ওই কথায় আছে না যে যত বড় তার চিন্তা তত বেশি। তবে এইবার আমার তোমার সাথে বিয়ে হলে যদি সারাদিন কাজ নিয়ে পড়ে থাক না, মেরে ফেলবো একদম। তোমার কাজ শুধু একটাই হবে, আমাকে ভালোবাসা। আমাকে মেনে নিতে পারবে তো? মেনে নিতে পারবে না মানে? কি সব কথা বল তুমি? সত্যিই কি তোমার আমাকে পছন্দ? তোমার সাথে প্রথম যেদিন অফিসে দেখা হয়েছিল সেদিন খুব বকা দিয়েছিলাম তোমায়। তুমি চলে যাওয়ার পর সবাই বলছে তুমি ছেলেটা অনেক ভালো। অনেক চিন্তা করলাম রবর তোমার বিষয়ে, যে এভাবে বোকা দেওয়া আমার ঠিক হয় নাই। তার বাসায় এসে দেখি তুমি আমার বাবার বন্ধুর ছেলে। তাই একটু একটু করে তোমাকে ভালো লাগতে শুরু হয়েছে। পরে যখন শুনি তোমার বউ আছে তখন অনেকটাই খারাপ লাগছিল। সেদিন তোমার আপু বলেছিল তুমি নাকি তোমার বউকে ডিভোর্স দিয়ে দিবে। তাই ভাবলাম অতীত মনে রেখে লাভ আছে। বাবাও বলল তোমার কথা, আমি কি আর না করতে পারি? এজন্যই তো রাজি হলাম। কিন্তু তুমি এমন করছো কেন? যদি রাজি থাক বলে ফেল, নইলে না করে দাও। আচ্ছা, আমার ভিতরে কি এমন কমতি আছে যে তুমি? রিয়া আর কিছু বলতে হবে না। দেখ, এই কয়েকদিন আমি একটু দ্বিধায় ছিলাম। আর কে বলছে আমি রাজি না? আমি অবশ্যই রাজি। আমি চাইতাম না তোমার সাথে আমার জীবন জড়িয়ে তোমার জীবনটাকে নষ্ট করে ফেলি। এই আপনি এত বুঝেন কেন বলেন তো? যেখানে আমি নিজে রাজি, সেখানে তুমি যত উল্টা পাল্টা চিন্তা কর। আর একবার যদি রিয়া রিয়া আমার মুখের হ্রস্ব ইকারকে তাকিয়ে বলল, এভাবে ভালোবেসে আমার নাম ধরে ডাকবে মাঝে মাঝে। তোমার মুখ থেকে রিয়া নামটা শুনতে আমার খুব ভালো লাগছে। তোমার হাতটা একটু ধরবো। এখন না। দেখ, হঠাৎ করে কিছুই হয় না। কিছুদিন যাক, আস্তে আস্তে সব হবে। তুমি চিন্তা কর না। এখান থেকে গেলে তো আমি ব্যস্ত হয়ে যাব। তুমি কিন্তু এখন থেকে আমার সাথে কাজ করবে। না রিয়া, এটা কখনো হবে না। দেখ, আমি কারো অনুরোধে বা ইচ্ছায় চাকরি করব না। নিজের যোগ্যতায়। যদি হয় তো করব। কয়েকদিন পর একটা ইন্টারভিউ আছে, দেখি কি হয়। সে তুমি যা ইচ্ছা তাই কর। যখন আমি তোমার বিয়ে করা বউ হব তখন তো এসব দায়িত্ব তোমার পালন করতে হবে। নাকি বিয়ার পর নিজের বউকে দিয়ে চাকরি করাবে? জান রিয়া, জীবনে অনেক টাকার পিছনে ছুটলাম। খুব টাকা ইনকাম করছিও, যার কারণে ভালোবাসা চলে গেল। তবে এবার আমি কথা দিতে পারি, এখন আমার কাছে ভালোবাসা আগে পরে টাকা। শুনে বেশ খুশি হলাম। আর আমি তো এটাই আকারি, টাকা দিয়ে কি আর সব হয়? যদি ভালোবাসাই না থাকে। তোমাকে আমি কিছু বলতে চাই রিয়া। খুব বল। আমি আমার ফ্ল্যাটের বিষয়ে রিয়াকে সব বললাম। সব শুনে রিয়া বলল, কাগজপত্র তো সব তোমার নামে নাকি? হ, হ্রস্ব উকার সব আমার নামে। আর ওদের কাছে যেগুলো আছে সব নকল কাগজ। তুমি কোন চিন্তা কর না। আমার বেস্ট ফ্রেন্ড উই থানার ওসি। শুধু একবার বল কবে যেতে হবে? আজকে রাতের ট্রেনেই রওনা দিব আমরা সবাই মিলে। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তাহলে আমাদের বিয়ে কি? এটা নিয়ে তোমার কোন চিন্তা করতে হবে না। শুক্রবার আসার আগেই এখানে চলে আসবো। তাহলে পরে একসাথে যাই। সব ঝামেলা মিটেছে। দেখ, আমি বলছি তো, আমি সব সমাধান করে দিব। রিয়া, আমি অনেক বড় একটা প্রবলেমে পড়ছি। তাই আমাকে এখান থেকে ইমার্জেন্সি ভাবে যেতে হবে। রিয়া আমার কাছে এসে আমার চোখে চোখ রেখে বলল, আমাকে বিশ্বাস কর না। আমাকে বল কি হয়েছে। এসব কথা এখানে বল। আকার যাবে না। তুমি একটু তোমার বাবাকে বলে দেখ না। যদি শহরে বিয়েটা, এখানে আসাটাই আমার জন্য রিস্কের বিষয়। ভাবছিলাম কয়েকদিন গ্রামে থাকবো। আচ্ছা, আমাকে সব বলবে তো কি হয়েছে? বিশ্বাস হয় না কর না আমাকে। আচ্ছা, আমি দেখছি বাবার সাথে কথা বলে। আর তুমি কি শুধু একাই যাবে নাকি? না, আমাদের পরিবারের সবাই যাবে। আর কোন রকম ভুল আমি করতে চাই না। কিসের ভুল? কিছু না, বাদ দাও। এখন তুমি গিয়ে। আচ্ছা, আমি দেখছি। রিয়া যেতেই আপু আর তুবা আমার রুমে প্রবেশ করলো। আপু হেসে হেসে বলল, সেদিন তো তুই ঠিক কথাই বলছিলি। আপু, এখন এসব কথা ছাড়। আজকে বিকালেই এখান থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিব। এত তাড়াতাড়ি কেন ভাই? শুধু আমি না, এখন আমার সাথে মা আর তুবাকেও নিয়ে যাব।
তার মাথা খারাপ হয়ে গেছে। আম্মু কি গ্রাম ছেড়ে যাবে বলে তোর মনে হয়? আপু তরে সেই দিন তো সব বললাম। আর আজকে সকালে ওরাই আমাকে আমাদের ঘর থেকে তো হ্রস্ব উকারলে নিয়ে গেছে। অথচ তোরা কেউ কিছু বলতেই পারিস নাই। আমার কিছু হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু আমি আমার পরিবারকে কিছু হতে দিব না। এই কথাটা আগে আমাকে বলবি না। আর যদিও চলে যাস তাহলে তুবার বিয়ের বিষয়। তুবা আপুকে থামিয়ে বলে উঠল, আরে আপু রাখো তো তোমার এসব কথা। অনেক সময় আছে, পরে দেখা যাবে। আপু এই নিয়ে তুই কোন চিন্তা করিস না। আমি ওর বড় ভাই, সেই হিসাবে সব দায়িত্ব আমার। তুই একটু আম্মুকে বুঝিয়ে বল না, দেখছি কি করা যায়। তুই কি সত্যি সত্যি চলে যেতে চাস? হো আপু, এখানে থাকাটা আমার জন্য বিপজ্জনক বিষয়। আপু আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। তুবা আমার ফোনটা নিয়ে গেম খেলতে লাগলাম। একটু পর সবাই একসাথে রুমে ঢুকলো। রিয়ার বাবা আমাকে প্রশ্ন করল, সত্যি তুমি এখান থেকে চলে যেতে চাও? জি আঙ্কেল, আমার শহরে বাসা আছে, আমাদের যেতে তো হবেই। আর তাছাড়া কতদিন আর এভাবে বসে বসে খাবো? আম্মু মুখটা একটু কালো করে বলল, হঠাৎ তর এই সিদ্ধান্ত লাদেন? কিছুই বুঝলাম না। রিয়া আম্মুর কথার উত্তর দিয়ে বলল, আন্টি ও যা করে আপনাদের ভালোর জন্যই করে। আর বাবা তুমি তাহলে শুক্রবারে সবকিছু রেডি করে চলে আসবে কেমন? তর আর বলতে হবে না, কতদিন ধরে অফিসে যায় না, দেখেও আসবো কয়েকদিন থেকে অফিসের পরিস্থিতি কেমন। আর লাদেন, তোমার আগের চাকরি কিন্তু এখনো যায় নাই, আবার অফিসে ব্রেক করতে হবে তোমাকে। এই বিষয়ে আমাকে আর কিছু বলবেন না, আমি একবার যা বলি তাই করি। রিয়া একটু রাগী চোখে বলে উঠল, ঘাড়তেরা একটা। রিয়ার কথা শুনে শুধু একটা মুচকি হাসি দিলাম। তুবা সবাইকে থামিয়ে বলে উঠল, অনেক কথা হয়েছে, এখন সবাই গিয়ে টেবিলে বসেন, আমি খাবার দিচ্ছি। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। সবাই চলে যাওয়ার পর আঙ্কেল বলল, হু বল বাবা। আমি চাইছিলাম তুবার বিয়ের পর আমি বিয়ে করতে। এখন সবকিছু ওকে করে রাখেন, সমস্যা নেই, কিন্তু তোমাকে বিয়ে না দিয়ে আমি বিয়ে করতে পারবো না। ও এই বিষয় তাহলে আমাকে আগে বলবে না? আমার কাছে ভালো একটা পাত্র আছে, আগে ঢাকায় যাও, পরে আমি সবকিছু দেখছি। সৎ জি আঙ্কেল, আপনাদের মনটা অনেক ভালো। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? না, এখন থেকে কোন আঙ্কেল নয়, বাবা বলে ডাকবে। আঙ্কেলের কথায় একটু লজ্জা পেয়ে বললাম, জি চেষ্টা করব। আচ্ছা চল, সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ভিতরে গিয়ে টেবিলে বসতে আম্মু বলল, আজকে আমি কতটা যে খুশি হয়েছি বলার বাইরে। মনে হচ্ছে যেন সেই আগের দিনগুলো আবার নতুন করে ফিরে আসছে। হঠাৎ রিয়ার ফোনটা বাজতে লাগলো। ওর টেবিল থেকে উঠে গিয়ে ফোনে কি জানি কথা বলে এসে ওর বাবাকে বলতে লাগলো, বাবা ইমার্জেন্সি একটা দরকার আছে, আমাকে এখন যেতে হবে। এটা বলেই রিয়া যেই চলে যাবে তখন আমি বললাম, রিয়া দাঁড়াও। রিয়া আমার দিকে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবে তুমি? বলার জন্যই তো দাঁড় করলাম। কোথায় যাচ্ছ তুমি? ওই একটু দরকার আছে, তাই যেতে হবে। এখানে তোমার কোনো অফিস নাই, আর আমার জানা মতো তোমার কোন দরকারি কাজেও নাই, আবার বলছো দরকার আছে নাকি কোন? দেখ লাদেন, আমার রাগ তুলবে না একদম। মানুষের দরকার থাকতে পারে না। আমার এক বান্ধবী গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমাকে যেতে হবে। ও আচ্ছা সরি। আঙ্কেল হাসি দিয়ে বলল, বিয়ের আগেই এত শাসন? বাবা ব্যাপারটা খুব খুশির বিষয় তো। রিয়া যেতে আঙ্কেল বলল, মেয়েটা আমার দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, আচমকা কোথায় চলে যায়, আবার আচমকা ফিরে আসে, বুঝি না। এখানে আসার পর থেকে ওর যে কি হয়েছে। সাথে আম্মুও বলে উঠল, সুদ হ্রস্ব উকার, তোমার মেয়ের কথা বলছো? আমার ছেলে, ও তো মাঝে মাঝে কোথাও হারিয়ে যায়। আচ্ছা লাদেন, তোদের মাঝে আবার কিছু? আম্মু, রিয়া আর আমার মাঝে কিছুই নেই দাঁড়ি, ও আমার অফিসের বস ছিল দাঁড়ি। যত আজে বাজে কথা বল তুমি। আর আমি 2 দিন পর পর কোথায় যাই আপুকে জিজ্ঞেস করিও বলবে নে। খাবার শেষে আঙ্কেল বলল, আমাকে এখন যেতে হবে। অনেকটাই সময় চলে গেল, দেখতে দেখতে আঙ্কেলেও চলে গেলেন। সোফায় বসে আম্মু প্রশ্ন করলো, হঠাৎ একায় কেন বাবা? হসন্ত মুখ, ওখানে গিয়ে সব বলবো। আর আপু তুই কি আমাদের সাথে যাবি? না ভাই দাঁড়ি, তোরা যা, আমি শুক্রবারে আঙ্কেলের সাথে তোর দুলাভাইকে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু ঘুমাবো। আম্মু, বিকালে কিন্তু আমরা রওনা দিই। বউ, সবকিছু রেডি করে রাখো দাঁড়ি। আর তুই তোর যাবতীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নে। এটা বলেই রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে চেষ্টা করছি একটু ঘুমাতে, মাত্র চোখটা বন্ধ করলাম, এর মাঝেই ফোনের রিংটোন বাজতে শুধু হলো দাঁড়ি। ধুর বাবা, এখন আবার কে বিরক্ত করে। ফোনটা হাতে নিয়ে দেখি আমার ফোন বাজছে না দাঁড়ি, ওটা সকালে যে বিছানার উপর রাখা ছিল এটাই বাজছে। এখানে একটাই নম্বর আছে, তবে নম্বরটা খুব অদ্ভুত, 6 সংখ্যার নম্বর। 6 সংখ্যে
যারটি আবার কোন নম্বর হয়? বিষয়টা যেন আমার মাথায় ঢুকছে না। নাকি অফিস থেকে কেউ আমাকে কল করেছে? কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে রিসিভ করে বললাম, কে বলেছেন? ওপাশ থেকে মেয়েলি কষ্টে বলল, ভালো আছো বেবি তুমি? জি, চিনলাম না আপনাকে। আর আমাকেই বা বেবি বলছেন কেন? যাও, তুমি খুব বেইমান। আমাকে কথা দিয়ে অন্য একজনকে বিয়ে করা হচ্ছে। এটা কিন্তু ঠিক না। আরে বাবা, কিসের বিয়ে আর কার বিয়ে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মাথা আমার নয়, মাথা খারাপ হয়েছে তোমার। কিছুক্ষণ আগে আমাকে তুমি প্রপোজ করলে, আর এখানেই ভুলে গেলে আমি আবার কাকে প্রপোজ করলাম? আর তুমি কে ভাই? ফোন করে এসব কথা বলার কোন মানে আছে? রাখো বলছি। ফোনটা রাখলে তরে আবার গিয়ে তুলে আনবো। পা পাখি তুমি, এই তো চিনে ফেললি। শুনলাম নাকি তরও বিয়ে ঠিক হয়েছে। আমি অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জান যে আমার বিয়ে ঠিক হয়েছে? তুই তোরে বলছি না, আমার কাছে সব খবর মিনিটে মিনিটে থাকে। ও ভালো দাঁড়ি, তো আমাকে ফোন দিলে কেন? দিতে চাইনি দাঁড়ি। শুনলাম আমাদের ভয় নাকি তুই গ্রাম ছেড়ে পালিয়ে শহরে চলে যাচ্ছিস। আমি চাই না আমার জন্য আমার পরিবারের কেউ বিপদে পড়ুক। আর একটা কথা, আমি তোমাদের পিছু নেওয়া ছেড়ে দিয়েছি। ভুলেও তোমরা আর আমার পিছু নেওয়ার চেষ্টা করবে না। আমরা তোরও পিছু নিব কেন? তুই নিজেই তো খাল কেটে কুমির টেনে নিয়ে ঘরে আসছিস। মানে বুঝলাম না। এত বুঝতে হবে না। ফোন করলাম এই কারণে যাতে তুই একটু সতর্ক হস। আর তোরও ফ্রেন্ড মিম আছে না ওর সাথে? এসব কথা শুনে আমি কি করব? ওর হাজবেন্ড ওকে কি করবে না করবে সেটা ওর বিষয়। কেন, তোরও তো ছোটবেলার গার্লফ্রেন্ড হয়। ওকে বাঁচাবি না? হঠাৎ করে তুমি এত ভালো হয়ে গেলে কিভাবে? আমার মাথায় তো এটাই ঢুকছে না। আগে ঢাকায় যা, পরে সব হিসাব করে বুঝিয়ে দিব। একটা কথা বলবো, খুব বল, যদি আমি তোমাকে বিয়ে করি, তুমি কি রাজি হবে? মরার খুব শখ আছে না তোর? দেখে নিব। আমাকে আবার তুই কি দেখবি? তুমি আমার সাথে গেম খেলছো। আচ্ছা বল তো, তুমি রিয়াকে কি সত্যি সত্যি চিন? ওপাশ থেকে আর কোন কথা আসছে না। বুঝলাম ফোন কেটে দিয়েছে। রিয়ার কথা বলতেই কেন ফোনটা কেটে দিল বুঝলাম না। ফোনটা আবার আগের জায়গায় রেখে দিলাম। কোন কিছুতেই আমার প্যাচ ছিল না। কিন্তু এখানে রিয়া যে কয়জন আছে সেটাই আমি নিজেও জানি না। মাঝে যে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যায় এসব কথা মনে হলে। আবার এর মাঝে রিয়ার সাথে বিয়েও ঠিক হয়ে গেল। রিয়া আর পাখির মাঝে অল্প একটু পার্থক্য আছে। সেটা হলো পাখি সবসময় রেগে কথা বলে, আর রিয়া ঠান্ডা মেজাজের একটা মেয়ে। রিয়াকে আমি বিয়ে করতে রাজি ঠিকই, কিন্তু আমার মন মানে না। দেখি সামনে কি হয়। বিকালে রেডি হয়ে সবাই বাসা থেকে বের হলাম। আপুকে বিদায় করে বাসে উঠে গেলাম। একটা হোটেলে বুকিং করা আছে, ওখান আর গিয়ে রাতে থাকবো। পরের দিন আমার নিজের বাসায় চলে যাব। অনেক দিন ওরা আমার বাসায় থেকেছে। আর না, এখন এর একটা সমাধান করতে হবে। কিছু দূর যাওয়ার পর আম্মু বলল,